যার ফলশ্রুতিতে এখানে যেমন দলবাজি, টেন্ডারবাজি, মারামারি, তারপর টাকার ছড়াছড়ি, অনুরূপভাবে কে কাকে ফেলবে, কে কাকে ধাক্কা মারবে, কে কাকে কীভাবে দমন করবে, এসব দমন নিপীড়ন, এই যে অবস্থা। তো এর মধ্যে একজন মুসলিম যাওয়াটা তো খুব মুশকিল। কিন্তু রাজনীতিটা একটা দুনিয়াবি বিষয়, যেটা সবার জন্য প্রযোজ্য নয়। কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন বা পেয়েছেন বা পরিচালনা করেছেন, সেই জন্য আমার জন্য সুন্নত। তো তোমরা প্রেসিডেন্ট কি সবাইকে একদিন করে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিবে? আর তারা যারা এই কাজ করতেছেন, এই আয়াতগুলির ব্যাখ্যা করতেছেন, অপব্যাখ্যা করে তারা তাদের দলের দিকে টেনে নিয়ে যাচ্ছেন এবং বুঝাচ্ছেন যে এটাই পরকালের নাজাত, এটাই পরকালের পাথেও। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, প্রচলিত রাজনীতির সঙ্গে আহলে হাদিসদের পার্থক্য কোথায় এবং আহলে হাদিসদের রাজনৈতিক আদর্শ কী রকম, শীর্ষক বিষয়ে আমাদের আজকের সময়ের সংলাপ। আমাদের সময়ের সংলাপে আজকের অতিথি হিসাবে আছেন পিস টিভি বাংলার সম্মানিত আলোচক শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। আমাদের সাথে আরও আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সময়ের সংলাপ। আজকের শীর্ষক বিষয় আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন। শেখ আমানুল্লাহ আমাদের কাছে প্রশ্ন করতে চাইব যে একজন মুসলিম হিসাবে এই রাজনীতির সঙ্গে জড়িত হওয়া কিংবা রাজনীতিতে আসা, এগুলো জরুরি কিনা বর্তমান যে রাজনীতি চলছে সেই রাজনীতির প্রেক্ষাপটে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ আত্মাহারিক টিভিকে এই মুহূর্তে, বিশেষ প্রয়োজনের মুহূর্তে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য, আর এই অনুষ্ঠানে আমার মতো ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ, আল্লাহ পাকের শুকরিয়া। তো এখন যে প্রশ্ন সেটা হলো যে প্রচলিত রাজনীতি যেটা চলছে, তো এটার সঙ্গে একজন মুসলিম জড়িত হতে পারে কিনা, ভূমিকা রাখতে পারে কিনা। প্রথমে যেটা বলা দরকার সেটা হলো রাজনীতি শব্দের, যেটাকে সিয়াসাত বলা হচ্ছে, তাসুসুহুম বা সিয়াসা শব্দের অর্থই হলো পরিচর্যা করা। তো যেটা ইসলামের দৃষ্টিতে যেটা রাজনীতি বা হাদিসে যেটা বলা হলো যে রাজনীতি, সেটা তো অবশ্যই কোনো সমস্যা নেই। এখন আসছে যে রাজনীতির যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে, বিশেষ করে কুফরি গণতন্ত্রের সঙ্গে মিক্স হয়ে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা তো আসলে মূলত রাজনীতি হয়ে নাই। এটার ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে, যার ফলশ্রুতিতে এখানে যেমন দলবাজি, টেন্ডারবাজি, মারামারি, তারপর টাকার ছড়াছড়ি, অনুরূপভাবে কে কাকে ফেলবে, কে কাকে ধাক্কা মারবে, কে কাকে কীভাবে দমন করবে, এসব দমন নিপীড়ন, এই যে অবস্থা। তো এর মধ্যে একজন মুসলিম যাওয়াটা তো খুব মুশকিল। আর রাজনীতির যেটা বিষয়, সেটা রাজনীতিটা প্রথমে আমাদের ডিসাইড করতে হবে যে এটা দুনিয়াবি বিষয় না দিনী বিষয়। যদি দিনী বিষয় হয়ে থাকে তাহলে সবার জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে তো পিস পাহাড়, যেমন সালাত, সিয়াম, হজ, জাকাত যার উপর ফরজ হয়েছে প্রত্যেকেই আদায় করবে। কিন্তু রাজনীতিটা একটা দুনিয়াবি বিষয়, যেটা সবার জন্য প্রযোজ্য নয়। কিভাবে? যেমন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের ভিতরে সব কিছু আছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, স্বাস্থ্যনীতি, সব নীতি আছে। তো একজন মানুষ একাধারে যেমন শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, সব সেক্টরে যেমন ভূমিকা রাখা অসম্ভব, তো রাজনীতির ক্ষেত্রেও একজন মানুষের ওইভাবে ভূমিকা রাখাটা অসম্ভব হতে পারে। একজন মানুষ যদি মনে করে আমি শিক্ষকতা পেশাটা বেছে নেব, কৃষিকাজ আমি করব না, আর একজন যদি মনে করেন আমি কৃষিকাজই করব, শিক্ষকতা করার যোগ্যতা আমার নাই, আর একজন যদি কেউ মনে করেন আমি ব্যবসা করব, ব্যবসার সাথে আমি জড়িত থাকব, তো তাহলে সে ব্যবসার সাথেই জড়িত থাকবে। একে তো আমি বলতে পারি না, বাধ্য করতে পারি না যে তোমার জন্য কৃষিকাজ করাও ফরজ। আর একজন মাস্টার মানুষ পড়াচ্ছেন, তো ওনাকে কোরআনের আয়াত দিয়ে বললাম যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ বলছে সঠিক মাপ দাও, ওজনে কম দিও না। তো তুমি যে সারা জীবন খালি শিক্ষকতাই করলে, তো তুমি যদি এই ব্যবসায় না ঢোকো, এই আয়াতটা কখন মানবে? এত তোমাকে তো মানা লাগবে, কারণ ইসলাম পূর্ণাঙ্গ।
কিন্তু আমাদের এই যে বুঝের ভুল, ইসলাম পূর্ণাঙ্গ মানে এই নয় সবাইকে সব কিছু করতে হবে, সবাইকে সব কিছু। আমাদের মহতারাম আমিরে জামাত তার লেখনীর মধ্যে এক জায়গায় ক্লিয়ার করে বলেছেন যে ইসলাম একটি ভ্যারাইটিজ স্টোর যদি হয়, তো ভ্যারাইটিজ স্টোরে ঢুকলে সবাইকে যে সব মাল কিনতে হবে তা তো নয়, যার যেটা প্রয়োজন সে সেটা নেবে। তো এখন যদি কেউ কৃষিকাজ করে, তো কৃষকের জন্য যে ইসলামের যে বিধান আছে সেইটুকু সে ফলো করবে। অনুরূপভাবে কেউ যদি ব্যবসা করে, ব্যবসায়ীর জন্য যেটা আছে, যে যিনি মাপতেছেন পরিমাপ করতেছেন তার জন্য এই আয়াতটা প্রযোজ্য, তিনি সে আয়াতটা ফলো করবেন। অনুরূপভাবে কেউ যদি রাজনীতির সাথে জড়িত হয়, আমি এক সময় ভাইদেরকে বলছিলাম যে তোমরা যদি ক্ষমতায় যাও তাহলে সবাই কি প্রেসিডেন্ট হবে? না, তো প্রেসিডেন্ট সবাই যদি না হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন বা পেয়েছেন বা পরিচালনা করেছেন, সেই জন্য আমার জন্য সুন্নত। তো তোমরা প্রেসিডেন্ট কি সবাইকে একদিন করে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিবে? না। তো তাহলে তো কেউ শাসন করবে, কেউ শাসিত হবে, এটাই স্বাভাবিক। তো একজন মুসলিম হিসাবে আমি যদি রাজনীতি করতে চাই তাহলে অবশ্যই ইসলাম মেনে রাজনীতি করতে হবে। আর যদি আমি রাজনীতি না করি তাহলে সেক্ষেত্রে আমাকে রাজনীতি চাপিয়ে দেওয়া যাবে না। এখানে তিনটি মতবাদ সৃষ্টি হয়ে গেছে। একটি মতবাদ হলো যে কেউ রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করে ফেলতেছে, যেটা সম্পূর্ণ ভুল। রাজনীতি করতে চায় তো ইসলামের অনুশাসন মেনেই তাকে রাজনীতি করতে হবে। প্রচলিত কোনো নিয়মে বা প্রচলিত কোনো তন্ত্রমন্ত্রকে ফলো করে রাজনীতি করার সুযোগ সে মুসলিম হিসাবে বা ইসলামী রাজনীতি হিসাবে সে বলতে পারে না। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আমরা আপনার বক্তব্যে এটা বুঝতে পারলাম যে রাজনীতি যে বিষয়টা, সেটা আপনি বললেন যেটা দুনিয়ার সঙ্গে সম্পর্কিত বা এই সম্পর্কে কথা বলছিলেন। তো এই জায়গায় ইসলামিক দল আছে যারা পবিত্র কোরআনের আবার হাদিস বলে এবং তারা সেগুলোকে মিলিয়ে এবং পরকালীন এটাকে পাথেয় সঞ্চয়ের একটা মাধ্যম তারা উপস্থাপন করে। সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু পার্থক্য করতে পারি না আমরা কোনটা মানব আর কোনটা মানব না। এক্ষেত্রে তারা যে দলিলগুলো দেয় সেগুলো কি আসলে ইসলামের সঙ্গে যায় কিনা বা রাজনীতির প্রমোট করে কিনা? এই ক্ষেত্রে একটা জিনিস আমি একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, যে ভাত রান্না করতে হলে পানিও লাগবে, আগুনও লাগবে। তা আগুন কোথায় থাকবে, পানি কোথায় থাকবে? পানি থাকবে পাতিলের ভিতরে চাউলের সাথে, আর আগুন থাকবে পাতিলের নিচে। তো এবার আগুন পানিকে হিট করবে আর সেই হিটে গরম হবে, গরমে ভাত রান্না হবে। তো এবার যদি কেউ মিশিয়ে একাকার করে ফেলে, যে পানিও দিলাম চুলায়, আগুনও দিলাম চুলায়, চালও দিলাম চুলায়, তো হবে না। যার যার জায়গায় তার থাকতে হবে। তো ঠিক অনুরূপভাবে দুনিয়ার জায়গায় দুনিয়া থাকবে, দিনের জায়গায় দিন থাকবে, কিন্তু দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে দিন। কোনো অবস্থাতেই দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করা যাচ্ছে না। আর তারা যারা এই কাজ করতেছেন, এই আয়াতগুলির ব্যাখ্যা করতেছেন, অপব্যাখ্যা করে তারা তাদের দলের দিকে টেনে নিয়ে যাচ্ছেন এবং বুঝাচ্ছেন যে এটাই পরকালের নাজাত, এটাই পরকালের পাথেও। এমনকি বিভিন্ন সময়, বিশেষ করে দেখা যায় ভোটের সময়, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াত পেশ করে বলতেছে যে আল্লাহ পাক এক ভদ্রলোক তো লিখেই দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের ভোটকে, আমানত শব্দ বলেনি, বলছে ভোটকে তোমরা উপযুক্ত প্রার্থীকে দিয়ে দাও। তো এই যে আয়াতকে অপব্যাখ্যা করে তারা চেষ্টা করতেছে, কিন্তু আসলে তা নয়। বিষয়টা এমনই যে দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, দিন দিনের জায়গায় থাকবে, কিন্তু দিন নিয়ন্ত্রণ করবে দুনিয়াকে। যেমন আগুন হিট দিয়ে পানি গরম করলো আর পানির গরমে ভাত রান্না হলো, কিন্তু আগুন আলাদা জায়গায় আছে, পানি আলাদা জায়গায় আছে, কিন্তু একজনের সাথে আরেকজনের সম্পর্ক ওতপ্রোত জড়িত। দেখা যায় ইসলামের সাথে রাজনীতি জড়িত, রাজনীতির সাথে ইসলাম জড়িত, কিন্তু দুইটা সেক্টরে আছে আলাদা, কিন্তু একে অপরকে প্রভাব করতেছে। আর সেই প্রভাব বিস্তার করবে দিন দুনিয়াকে। দুনিয়া কোনো অবস্থাতেই দিনকে প্রভাবিত করতে পারবে না। জাযাকাল্লাহ খায়র।